আজকে এমন একটি মাছের রেসিপি শেয়ার করছি যেটা কিনা যারা মাছ পছন্দ করেন না তারাও এক থালা ভাত নিমিষেই শেষ করে ফেলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে শেয়ার করছি রুই মাছের পাতুরি। আর এই রুই মাছের পাতুরি কিন্তু আমি এই প্রথমবার ট্রাই করেছি আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আসলেই রেসিপিটি এতটাই মজাদার, আপনারা একবার ট্রাই করলে বারবারই ট্রাই করবেন, এতটাই মজার। আর বানানোটাও একদমই সহজ, যা যে কেউ কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, মাত্র 10 মিনিটে। আর এই পাতুরির রেসিপিটি কিন্তু আমি দুভাবে বানিয়ে দেখাবো, যেটা আপনাদের কাছে সহজ মনে হবে সেই পদ্ধতিতে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এইরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথেই থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো পাতুরি বানানোর জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। তো তার জন্য আমি একটি ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি, আর জাগে আমি নিয়ে নিয়েছি 8 থেকে 10 পিস রসুনের কোষ, 2টি কাঁচামরিচ, 2 টেবিল চামচের মতো হলুদ আর কালো সরিষা অ্যাড করে নিয়েছি, একটু আস্ত জিরা অ্যাড করে দিয়েছি, আস্ত ধনিয়া একটু অ্যাড করে দিয়েছি। আর আমি কিন্তু অফ ক্যামেরায় কাজু বাদাম প্রায় 8 থেকে 10টির মতো অ্যাড করে নিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। আর কিছু আস্ত ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে এখন এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আর এই কাজটি কিন্তু আপনারা চাইলে পাটায় পিষেও করে নিতে পারেন। আমি কিন্তু রুই মাছ দিয়ে ট্রাই করছি, তবে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই কিন্তু ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো রুই মাছটাকে কিন্তু আমি এভাবে ছোট ছোট পিস পিস করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত পিস দিয়েও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো ব্লেন্ডারে সব মশলাগুলি কিন্তু আমি নিয়ে নিলাম, আর এর সাথে 2টি বড় সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে অ্যাড করে দিলাম, আর একটি বড় সাইজের টমেটো একদম মিহি কুচি করে কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টক দই, আর এটা কিন্তু ঘরে পাতানো টক দই। আর টক দইয়ের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। 1 মিনিটে 3 ধরনের টক দইয়ের রেসিপি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। আর হাফ চা চামচ করে অ্যাড করে দিলাম মরিচ পাউডার আর হলুদ পাউডার, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর 2 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। আর যেহেতু আমরা টক দই এখানে দিয়েছি, তো টক দইটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচের মতো চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে কিছু আমি কুমড়ো পাতা নিয়েছি, আর কুমড়ো পাতাটাকে অবশ্যই এভাবে আঁশটা তুলে ফেলে দিতে হবে। তো সবগুলি আমি কিন্তু একইভাবে পরিষ্কার করে নিয়েছি, আঁশটা তুলে নিয়েছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে আমি জালি বলে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। আর কুমড়ো পাতার পরিবর্তে আপনারা কিন্তু এখানে কলা পাতা কিংবা চাল কুমড়োর পাতা দিয়েও ট্রাই করতে পারেন। তো মাছের মিশ্রণটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি, আর পাতাগুলি আমি কিভাবে সাজিয়ে নিয়েছি তা দেখে বুঝতে পারছেন। তো একটি কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি। আর মুড়িয়ে নেওয়ার পর কিন্তু একটি সুতার সাহায্যে সুন্দরভাবে এটাকে গিট্টু দিয়ে নিলাম। আর সেম প্রসেসে কিন্তু পরেরটাও আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো আমি যেহেতু বলেছি দুভাবে আমি বানিয়ে দেখাবো, তো এইভাবে বানিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আরেকটি যেভাবে বানিয়ে নেব সেটা এখন আমি সাজিয়ে নিচ্ছি। তো ডিরেক্ট একটি প্যানে আমি আগে পাতাগুলি সাজিয়ে নিলাম, তার উপরে কিন্তু আমি মাছের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। তারপর আবার উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ এভাবে সাজিয়ে দিলাম, তারপর একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপর আবারও কিছু পাতা দিয়ে এটাকে এভাবে ঢেকে দিচ্ছি। তো উপর দিয়ে আবারও কিছু পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনার যে ছিদ্র আছে সেটা কিন্তু আমি একটি লংয়ের সাহায্যে বন্ধ করে দিলাম, দিয়ে এখন এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে ভাপিয়ে রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। চুলার পাওয়ারটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে কিন্তু পুরো রান্নাটাই করতে হবে। আর এটাকে নামিয়ে নিয়েছি, আর নামানোর পর কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি ওই প্যানেই কিন্তু এটাকে এভাবে বসিয়ে দিলাম একটু তেল দিয়ে। তো এটাকেও কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো এভাবে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর এটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর গরম গরম ভাতের সাথে যে কতটা মজার। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো
তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার। আর এই ফাঁকে কিন্তু এটাও হয়ে গিয়েছে, আর এটাও কতটা লোভনীয় লাগছে তা দেখে বুঝতে পারছেন। আর হ্যাঁ, কাজু বাদাম যদি আপনাদের ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো বাদাম অ্যাড করে এটাকে এভাবে বানিয়ে নিতে পারেন। আর এটা কতটা লোভনীয় হয়েছে আর গরম গরম ভাতের সাথে যে কতটা মজার তা আমি দেখিয়ে দিচ্ছি। ভিতরের সাইডটা খুলে, তো সুতাটা আমি খুলে ফেলে দিলাম, আর গরম গরম ভাতের সাথে ভীষণ মজার। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি। ধন্যবাদ সবাইকে।